মা, বাবা, কিছুদিন পর আমার স্কুলে পরীক্ষা। ম্যাডাম বলল যে এবার পরীক্ষার নাকি টাকা লাগবে, আর বলেছে আগামী মাস থেকে সবাইকে নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যেতে, না হলে নাকি ক্লাস করতে দেবে না। সংসারে কি গো কাঠুরে ভাই, কাঠ ভালো হবে তো? না ভাই, আমার কাঠ সম্পূর্ণ ভেজাল মুক্ত, চুলায় দিলে দাউ দাউ করে জ্বলে উঠবে। কি গো, আজকে কেমন কাঠ বিক্রি হলো? হয়েছে কোনো রকম, শুকনো কাঠই মেলানো যায় না। এভাবে হলে তো মেয়েটার পরীক্ষার টাকাই জমা দিতে পারবো না। আমি সর্বত্র চেষ্টা করছি। তা রূপামা কোথায়? পাশের বাড়ি ঝিমলির সঙ্গে খেলতে গেছে। ঠিক আছে, আমি গোসলটা সেরে আসছি। পরদিন সকালে। মা, বাবা কোথায় গেছে গো? তোর বাবা প্রতিদিনের মতো জঙ্গলে গেছে কাঠ কাটতে। মা, আমি চাই বাবার সাথে একটু জঙ্গলে যেতে। তুই জঙ্গলে যেতে পারবি না কখনোই। যাও তো, আর তোমার সাথে আমি কথা বলবো না। রূপা রাগ করে চলে যায়। আমার রূপা মায়ের কি হয়েছে? মুখটা এত বেজার কেন? না বাবা, আমার কিচ্ছু চাই না। মা, বল আমাকে, তোকে কি তোর মা বকেছে? মাকে বলেছিলাম আগামীকাল ছুটে, তাই তোমার সাথে জঙ্গলে যাব, কিন্তু মা বকল। শোন মা, আগামীকাল ভোরে তুই তৈরি থাকিস, তোকে নিয়ে যাব কাঠ কাটতে। ইয়ে, কালকে আমি বাবার সাথে জঙ্গলে যাব কাঠ কাটতে। পড়ে যাবি রে, এভাবে নাচতে হবে না। যাচ্ছ ঠিক আছে, কিন্তু সাবধানে যেও। একদম। চল। ও মা গো, এটা তো একটা বাঘ, কিন্তু এর হাত পা অদ্ভুত। এমন দুপাওয়ালা বাঘ আমি প্রথম দেখছি। এখনই পালা। না বাবা, সাহায্য করা উচিত। তুমি বাঘটাকে মুক্ত করো। আচ্ছা মা, আমি ওকে মুক্ত করে দিচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু। আমি জাদুই বাঘ। তোমাকে সাহায্য করা আমাদের কর্তব্য ছিল। তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের কিছু দেব। কি জিনিস? জাদুই বাঘ? চলো আমার গুহায়। গুহার ভেতরে স্বর্ণমুদ্রা। এই গুপ্তধন আজ থেকে তোমাদের। তোমাকে অনেক ধন্যবাদ। এখন মেয়েটার ফি আর জামা কিনতে পারবো। ধন্যবাদ জাদুই বাঘ, আমরা কৃতজ্ঞ। না বন্ধু, আমি তোমাদের কাছে ঋণী। বিদায় বন্ধু। জাদুই বাঘের দয়ায় এখন রূপার সব ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ, সব হয়েছে রূপার জন্য। ও খুবই সাহসী মেয়ে। ইয়ে, এখন থেকে আমি নতুন স্কুল ড্রেস পরব।